আসসালামু আলাইকুম। কিছুদিন আগে অনলাইন থেকে একটা বেবি পটি ট্রেনিং প্যান্ট অর্ডার করেছিলাম। একটাই নিয়েছিলাম কেননা সেলারের কাছ থেকে এর আগে আমি কখনোই কিছু কিনিনি, তাই একটাই নিয়ে দেখতে চাচ্ছিলাম কোয়ালিটি কেমন। যদিও প্রোডাক্ট দেখে রিটার্ন করার অপশন ছিল, তারপরেও আমি একটাই নিয়েছিলাম। তো আজকে সেটারই রিভিউ করব। প্রথমে এটার ইলাস্টিসিটিটা দেখে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন এটার ইলাস্টিকটা খুব সফটলি গায়ে লেগে থাকবে, এবং এটা কিন্তু আমি বেবিকে যখন পরিয়েছি তখন চেক করে দেখেছি এটা কিন্তু একদমই আটসাট হয়ে লেগে থাকে না বা চামড়া কেটে যায় না। আর এটার সাদা যে অংশটা, এখানে কিন্তু হালকা একটা কাজ রয়েছে। এই কাজটার কারণে এটা গেঞ্জি কাপড় হওয়া সত্ত্বেও এটা কিন্তু স্কিন ব্রেদেবল, অর্থাৎ গরমেও কিন্তু বেশ আরামদায়ক হবে বাচ্চার জন্য। এবং আমি যখন বাচ্চাকে পরিয়েছিলাম তখন এটা আমি খেয়াল করে দেখেছি যে এটা বেশ রিল্যাক্স মুডেই সে পড়তে পারছে। এবার আসি ভিতরের পার্টটায়। ভিতরের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সফট একটা কটনের। বলা যায় যে লিপের কাভারে আমরা যেমনটা কাপড় ব্যবহার করি, তবে ওই রকম কিন্তু তুলা ওঠে না বা আঁশ ওঠে না। তো ভিতরের পার্ট, বাইরের পার্ট, এছাড়াও মাঝখানে আরেকটা পার্ট রয়েছে, যার কারণে লিকুইডটা বাইরে আসে না। এই গেল 3টা পার্ট। আর পুরোটা পিপি এরিয়া, অর্থাৎ পিপি এরিয়া করার জায়গাটাতেই কিন্তু এই সাদা পার্টের এভাবে করে লেয়ার করা ছিল। বাদবাকি অংশটা শুধুই বাইরের প্রিন্টের অংশ। তো আমি এবার এটাতে পানি নিয়ে একটু দেখব যে লিকুইডটা বাইরে আসে কিনা, সেটাই চেক করে দেখাবো। প্রথমে আমি এই ছোট্ট কাপটাতে করে প্রায় 20 ml এর মতো পানি নিয়ে নিয়েছি। এটা ছিল প্রথমবার। তো আমি দ্বিতীয়বারে আবারও কাছাকাছি পরিমাণের পানি নিয়েছি, এবং তৃতীয়বারে আমি একটু বেশি করেই পানি নিয়েছি। অর্থাৎ বলা যায় যে 70 ml বা 80 ml এর মতো পানি নিয়েছি। এটা একটু বেশিই ছিল, কিন্তু দেখানোর জন্যই আমি আসলে একটু বেশি করে নিয়েছি। তো দেখছেন যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা এতটাই সফট যে অ্যাবজর্ব করে নিয়েছে, অর্থাৎ খুব দ্রুত শোষণ করে নেয় এটা। আর কাপড়টা যেহেতু এমনই, তাই খুব দ্রুতই শোষণ করে। এবার দেখি বাইরের অংশে, এই যে একটা টিস্যু দিয়ে চেপে চেপে দেখছি, বাইরে কিন্তু এক ফোঁটা পানিও আসেনি। অর্থাৎ ভেতরে ভেজা থাকলেও বাইরে কিন্তু কোনো রকমের কোনো পানি আসেনি। তবে এটাকে কিন্তু আপনি ডাইপার হিসেবে ব্যবহার করতে পারবেন না, কেননা এটা কিন্তু ভেতরে ভেজা। বাইরে না আসলেও, লিক না করলেও ভেতরে কিন্তু ভেজা। ভেতরের কাজটাও আমি দেখাবো যে কতটুকু ভিজেছে বা কেমন আছে। এই যে ভেতরের পার্টে টিস্যু দিয়ে চাপ দিলে দেখতে পাচ্ছেন যে টিস্যু ভিজে যাচ্ছে। সো এটাকে কিন্তু আপনি একবার যদি বেবি পটি পিপি করে, তাহলে কিন্তু আর সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে না, না ওয়াশ করা পর্যন্ত। এবারে আসি, আমি যেহেতু একটু বেশি পরিমাণে পানি নিয়েছিলাম, তাই অন্য একটা জিনিস দেখাবো যে পানির পরিমাণটা বেশি ছিল তাই, এবং এটার অ্যাবজর্বেন্ট পাওয়ারটাও যেহেতু অনেক বেশি, অর্থাৎ কাপড়ের সফটনেসের জন্য, যার কারণে এটা খুব দ্রুত অ্যাবজর্ব করে থাই এরিয়ার এই সাইডটাতে, বর্ডার লাইনটাতেও কিন্তু কিছুটা পানি অ্যাবজর্ব করে নিয়েছে। অর্থাৎ লিকুইডটা কিন্তু এদিকে কিছুটা হলেও চলে আসে। যদি পিপির পরিমাণটা বেশি হয় বা একটু যদি এদিক সেদিক হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে একটু নেগেটিভ মনে হয়েছে। অবশ্য এত বেশি পিপি করার কথাও না, তারপরেও আমি দেখানোর জন্য একটু বেশি পরিমাণে লিকুইডটাই নিয়েছিলাম। যেহেতু মাঝখানের পোর্শনটা 3 লেয়ারে করা, তাই একবার ভেজানোর পরে এটা একটু শুকাতে একটু সময় লাগে। এই তো আমার রিভিউ ছিল এই প্রোডাক্ট নিয়ে। ওভারঅল সব কিছুই ভালোই ছিল।